রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের আন্ন শিকদারপাড়া এলাকায় আন্ন শিকদারপাড়া এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ২১শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় আন্ন শিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান ওয়াইজিন হিসেবে ওয়াইজ পরিবেশন করেন ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ হাসান আল আজহারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম রেজা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের উপপ্রকৌশলী ইঞ্জিনিয়ার মুস্তাফা ইকবাল টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খায়রুল আমিন চিশতি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্ন শিকদারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সুলতান আহমদ কাদেরি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাতব্বর, সহসভাপতি কাজী আইয়ুব, সালেহ আহমদ সওদাগর, নাজিমুল করিম পেয়ারু, আবুল হোসেন, হাফিজ মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ শফিউল আলম, জামাল উদ্দিন মাস্টার, কাজী মামুন সহ অন্যান্যরা। মিলাদ কিয়াম শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন। পরে অনুষ্ঠানে আগত মেহমানদের মাঝে তবারক বিতরণ করেন। তার কাছে গিয়ে যখন সেলফি তুলতে গেলেন, সে তারপর দিয়ে জানিয়ে দিয়েছে তোর কোনো মূল্যায়ন আমার কাছে নাই। তো বাংলাদেশের খেলোয়াড় যদি আপনার তারপর দেয়, নেইমার আর মেসিও বাইলে কি দিবে? তারপর লাথি দিবে, কারণ ওর কাছে তো ফুটবল লাথি দেওয়া। কথা ঠিক না? তাহলে নেতাকে আল্লাহ এই তেরে জান্নাতের আলা মুকাম দান করো, জান্নাতি বিছানা জান্নাতি দরজা দান করো। আর এলাকার এই এলাকার মধ্যে যদি খাস রহমত নাজিল করো। আর বাফল যারা আছে আল্লাহ বিয়া কোন হায়াত দারাজ করো ইয়া আল্লাহ। আর যুবকল যারা আছে বিয়া কোন তুই রহমত করো ইয়া আল্লাহ। তরুণ প্রজন্ম যারা আছে আল্লাহ আল্লাহ তারার বিদ্যায় বুদ্ধিও তুমি ভরপুর করো ইয়া আল্লাহ। এই মসজিদের খাম্মান সহি সালামতে সম্পূর্ণ করিবার তৌফিক দান করো। এই এলাকার মা বোনর যারা আছে আল্লাহ বোধ কে খানা খাবাই, নাস্তা খাবাই, চা খাবাই, পানি খাবাই। এই এলাকার মাঙল বইনল বহুত মহব্বত গুজি, বহুত আদর আপ্যায়ন গুজি, নিজের সন্তানের মতো, নিজের ভাইয়ের মতো। আল্লাহ এই এলাকার মা বইনল তুই রহমত করো ইয়া আল্লাহ। আল্লাহ তারার হায়াত প্রদান করো আল্লাহ। আর ভাই বেলাল পক্ষ তুনুগ্য ছাগল প্রতিশ্রুতি দিয়ে তোয়ান নবীর মাহফিলত আল্লাহ এই দান্য তুই কবুল করি রয়া আল্লাহ। আল্লাহ তার রহমত গরয়া আল্লাহ। হিরু আর ভাই হিরু গো ছাগল দিবি বলি প্রতিশ্রুতি দিই আল্লাহ দানের তুই কবুল করি লয়া আল্লাহ। হায়াতরে তুই বা গরয়া আল্লাহ। যে আশায় দিয়ে আশা পূরণ গরয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলুল্লাহ যারা পরিশ্রম করছি আল্লাহ এলাকার যুবক তরুণ বৃদ্ধ আল্লাহ তুই তারারে কবুল করি লয়া আল্লাহ। ওয়াসাল্লি আলা জামিউল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اجعل آخر كلامنا سكرة الموت شهادة أن لا إله। প্রতিনিয়ত আমাদের মুসলিম বন্ধুদেরকে ইজ্জত ছাড়া হচ্ছে, প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইকে অনর্থকভাবে জীবন বিলম্বিত হচ্ছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সারা পৃথিবীর মধ্যে ৫৭টি ইসলামী রাষ্ট্র থাকার পরেও, আরব লীগ থাকার পরেও, ওয়াইসির মতো বিশ্বের অন্যতম সংগঠন থাকার পরেও আমরা আজকে যে মুসলমান ঐক্যের প্রতীক ছিল, এই মুসলিম ঐক্যের প্রতীক দল আজকে ঐক্য থেকে বিলীন হওয়ার কারণে আজকে ফিলিস্তিনি বলেন, আজকে কাশ্মীরে বলেন, উজবেকিস্তান, তাজিকিস্তান, ওই চীনের উইগুরের মুসলমান, ওই কাশ্মীরের মুসলমান, ওই আমাদের পার্শ্ববর্তী আরাকানের মুসলমান, এমন কোন পৃথিবীর প্রান্ত নেই যে প্রান্তে মুসলমানদের রক্ত চড়ছে না। আজকে মুসলমান আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে গর্জন দিতে হবে, আমাদেরকে জানান দিতে হবে পৃথিবীর ইতিহাসের সাথে মুসলিম ইতিহাস অবসরণীয়ভাবে জড়িত আছে। যে রসুলের আদর্শ দিয়ে সারা ১৫০০-১৪০০ বছর আগে যারা ইসলামের পতাকা উন্নীত করেছে, রসুলের আদর্শের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। যদি আমরা মুসলমান যদি রসুলের আদর্শের দিকে যদি ফিরে যেতে না পারি, আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে, যে বার্তা নিয়ে, যে আলোক বর্তিকা নিয়ে, যে কোরআনের জ্যোতি নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, ওই জ্যোতির আলোকে, ওই জ্যোতির নিরিখে আমরা যদি জীবন গঠন করতে না পারি, আমরা যদি মুসলমানের পাশে দাঁড়াতে না পারি, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না